দেশের সামষ্টিক অর্থনীতি ভঙ্গুর এবং অস্থিতিশীল বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদরা। রাজধানীর একটি হোটেলে নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন এবং সম্পাদক পরিষদ আয়োজিত আলোচনায় তারা বলেন, এই অবস্থায় বাজেটের আয় ব্যয়ের হিসাব মেলানো চ্যালেঞ্জিং। ব্যাংকিং খাত নিয়ন্ত্রণহীন এবং অরক্ষিত অবস্থায় রয়েছে মন্তব্য করেন বক্তারা। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। এই যদি 5,06,000 প্রস্তাবিত বাজেট নিয়ে নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন ও সম্পাদক পরিষদের আলোচনায় অংশ নেন দেশবরেণ্য অর্থনীতিবিদরা। বাস্তবতা চিন্তা করে বাজেট প্রণয়ন করা হয়নি বলেই মনে করেন তারা। ব্যাংকিং খাত নিয়ন্ত্রণহীন ও অরক্ষিত অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেন তারা। প্রস্তাবিত বাজেটকে এক হিসাবে বলা যায় বাস্তবসম্মত, আর কি বা করার আছে, অন্যভাবে বলা যায় যুবকাষ্ঠে বাঁধা বলির পশুর মতো। আমাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, বিশেষ করে ব্যাংকিং খাতের যে দুর্বলতাগুলোকে আমরা নিজেরাই সৃষ্টি করেছি, সেগুলো কিন্তু আজকে আমাদেরকে এখানে এই তার প্রান্তে নিয়ে আসে। আলোচকরা বলেন, কঠিন সময়েও বাজেটে সাধারণ মানুষের কথা ভাবা হয়নি, বরং আমলাদের সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে। চলমান যে দর্শন সরকারের, অর্থাৎ ক্ষমতাশীলদের, দুর্নীতিবাজদের, তাদেরকে আমি সুবিধা দিব, অন্যদেরকে ছিটে ফোটাই দিক সেদিক দিব, কারণ তারা সেটা গ্রহণ করলে করুক, তারা চিৎকার করলে করুক, তাদের কোনো মাথা ব্যথা নাই। তো সেই রকম একটা পদক্ষেপ আমরা দেখছি। এই বাজেটের দিকটা আমি বলবো মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য কোনো কিছু নাই, কর্মসংস্থান কথাবার্তা কিছু বলার। বাজেটে যুবকরা কোথায় অ্যাজ এ টার্গেট গ্রুপ, তাদের জন্য বিশ্বাসযোগ্য কর্মকৌশল কোথায়? অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে বাজেট সংকোচনের বিকল্প নেই বলে মনে করেন অর্থনীতিবিদরা। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।